সকাল সকাল এই দেখো মুরগি কেনা হয়েছে। মুরগি কি ওরে বাবা গো এই মুরগিটা এখন কেটে খাওয়া হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখতেই পেরে মুরগি নেওয়া হয়েছে সকাল সকাল। আর হচ্ছে ওই মুরগিটা আয়নের পাপা মানে বাজার থেকে আর কি ছাড়িয়ে তারপরে ওই বাড়িতে দিয়ে এসছে, শাশুড়িমা রান্না করবে। আর এখানে দেখো শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে শাকের ডাঁটা, এখানে পাঠিয়েছে হচ্ছে কুমড়োর শাক। তো আমিই বলেছিলাম যে এগুলো পাঠাতে, তো পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো মোচাও পাঠিয়ে দিয়েছে একটা। তো এখন হচ্ছে এই সবজিগুলো কেটে নেব, মানে মিক্সড সবজি রান্না করব। এই দেখো ভোলা মাছ এনেছে আয়ন সোনার জন্য, আয়ন সোনা তো আর মাংস খাবে না, ওই জন্য একটু ভোলা মাছও এনেছে। তো এখন এই যে সবজি কাটতে আরম্ভ করে দেবো আর কি, ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি। আর আয়নের পাপা কালকে রাত্রে বড় সাইজের একটা কুমড়ো নিয়ে এসেছিল, মিষ্টি কুমড়ো। তো ওই জন্যই আর কি আরও ভাবলাম যে তাহলে ঘ্যাট রান্না করব। ওই বাড়িতে শাশুড়িমা আগের দিন রান্না করেছিল, দারুণ খেতে হয়েছিল। তো ভাবলাম আমি একটু আজকে রান্না করে ফেলি। সবজি কাটা হয়ে গেছে, এবার হচ্ছে মানে ডাঁটাগুলো ভালো করে আগে ধুয়ে নিই, তারপর হচ্ছে কুমড়ো আলুটা আর কি ধুয়ে নেব। তো এই দেখো এখানে পাট শাকও ধুয়ে নিচ্ছি একবারে। তো যে কালকে পাট শাক এনেছিলাম মাঠের থেকে, তো ওইটাও আর কি আজকে রান্না করব। কেটেও নিয়েছি অলরেডি, আর হচ্ছে বসিয়েও দিয়েছি। কড়াতে তেল দিয়ে একটু রসুন সম্বারা দিয়েছি আর কাঁচা লঙ্কা সম্বারা দিয়েছি, ব্যাস নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে। তো এখানে মিক্সড সবজিটাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু কাঁঠালের আঁটি দিয়েছি। তো আশা করছি মিক্সড সবজিটা দারুণ টেস্টি হবে। তো এই দেখো অল ডান। এত ভালো হয়েছে ঘ্যাটটা যে দেখো সমস্ত ঘ্যাট খেয়ে নিয়েছি, আর একটুখানি বেঁচে আছে। শাকটাও দুর্দান্ত হচ্ছে, না হলেও 7-8 বার নিয়েছি। ওইদিকে আইনের পাপা খেয়েছে, ওই দেখো। আর এইটুকু মাত্র আছে। এত অবস্থা দেখো, মা সকাল থেকে মাথা আঁচড়ানোর এখনও সময় পাইনি। কি কষ্ট করে যে ভিডিও এডিট করতে হয়, মানে কি কষ্ট করে যে মোবাইলের পিছনে সময় দিতে হয়, সেটা মাত্র আমিই জানি। অনেকেই ভাবে হয়তো আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, ওই জন্য আমার কাজ কম, কিন্তু একদমই না। কাজ সবারই কম বেশি থাকেই। তো কি কাজ কম সেটাই আমি বুঝতে পারি না। মানে আমার কি কোন দিক থেকে কাজ কম? আমার বরঞ্চ কাজ আরও বেশি। আমাকে উপরেও সামলাতে হয়, আবার নিচেও সামলাতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড়ের তো অন্ত নেই। তো এখনও কাচা ধোয়া শুরু করিনি, 12টা বেজে গেছে। এই যে ভিডিও এডিট করছিলাম তোমাদের জন্য, যে পাবলিশ করলাম ভিডিও, তো এবার হচ্ছে ওইগুলোর কাজ করবো। আর মাঝখানে মাঝখানে আবার রিলস পোস্ট করতে হয়, রিলস শ্যুট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, তারপরে আবার সংসারের কাজকর্ম করতে হয়। তো কখন যে সময় পেরিয়ে যায় মানে বুঝতেও পারি না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও জুম করে দেখায়, তাহলে ভালো বুঝতে পারবো। ওই দেখো আমাদের বাড়ির সামনে একটা শিউলি ফুল গাছ আছে, তো ওখানটা না পাখির বাসা বেঁধে, তো টুনটুনি পাখি মানে পাখিরা থাকে আর কি। চলে এসছেন মহারাজা ঘুমের থেকে উঠে, এখন বরফ খাচ্ছে। একটু লেবুর জুস খাইয়ে দিলাম, তারপরে এখন বরফ খাচ্ছে। কি পরিমাণ যে বরফ খায় সে আর কি বলবো তোমাদেরকে। আর এই যে এই ঘরটা মুছে নিলাম, আর তোমাদের একটা জিনিস দেখাই চলো। বাসন পড়ে আছে, তো দুধের সেন্ট যা দিচ্ছে অতুলনীয়, অভাবনীয়। তো এই দেখো কি সুন্দর সর পড়েছে, একদম পুরো মোটা সর। এই দেখো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা। তো ওই যে মুরগিটা নিয়ে গিয়েছিল, এই যে মাংস রান্না করে শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, আর আয়নের বাবা গিয়ে এই যে নিয়ে এসছে। তো চলো এগুলো খুলি, দেখি কি কি আছে। মনে তো হচ্ছে অনেক কিছুই আছে। এখানে আছে যে কাঁকড়া মাছের ঝাল, এখানে হচ্ছে মাছ ভাজা আয়নের জন্য। এটা কি মাছ গো? পমপ্লেটের কাতলা। এই যে এখানে আছে দেশি মুরগি। এই যে চলো খাওয়া দাওয়া শুরু করি। সকালের একটু পাট শাক ছিল, তো সেটাও নিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল সকালের পাট শাকটা। তো ভাত অলরেডি এই যে বেড়ে নিয়েছি, পাট শাক নিয়েছি, লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে যে মাছ, এখানে আছে কাঁকড়ার ঝাল, আর এখানে আছে দেশি মুরগি। তো চলো। কাঁকড়ার ঝালটা খেতে না লেবু দিয়ে দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমার হচ্ছে কাঁকড়া খাওয়া বারণ, তবুও লোভ সামলাতে পারলাম না, এক পিস নিয়ে নিয়েছি। এখন এই যে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। তো চিকেনটা একদম দুর্দান্ত লেভেলের হয়েছিল, যেহেতু শাশুড়িমা রান্না করেছে, একটা অন্য লেভেলের টেস্ট আছে। আর আমি এখন কি খাচ্ছি বলো তো? মুরগির মাথা। তো যেটা খেতে ভালোবাসি সেটা বলতে লজ্জা নেই আমার। আমি হচ্ছে মাংসের থেকেও বেশি মুরগির মাথা, তারপর হচ্ছে টেংরি, এগুলো খেতে আমার দারুণ লাগে।
আমরা তো খাওয়া দাওয়া করছিলাম, ওইদিকে আয়ন সোনা না নাক দেখে ভীষণ রক্ত পড়ছিল। ও বৌদিদের বাড়িতে ছিল, তো বৌদি ডেকে বললো, তারপরে সব মুছিয়ে টুছিয়ে দিয়েছি। আর আয়নের পাপা ওর জন্য এই দেখো ডাব নিয়ে এসছে 3টে, তো এখন যে ডাবের জল খাওয়াবো। এই জায়গাটা না অনেক বেশি নোংরা হয়, তো কদিন পরপরই আর কি পরিষ্কার করতে হয়। তো আজকেও ভাবছি করবো বলে আর করাই হচ্ছে না। তো আজকে প্রায় সন্ধ্যা লেগে গেছে, বুঝতেই তো পারছো। তো তবু আজকেই করব, কারণ কাল করতে করতে না কালে ধরে যায়। তো এখানে দেখো এই যে টবের মধ্যেও কিছু গাছপালা আর কি মানে এক্সট্রা হয়ে গেছে, তো সেগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই পাশে দেখছেন অ্যালোভেরা গাছটা, ওটা আমি দিদার বাড়ির থেকে এনেছিলাম, তো একদম পুচকে এনেছিলাম। তো দেখো এখন কতটা বড় হয়ে গেছে। আর এখানে দেখো বেলপাতা গাছ আছে, তুলসী পাতা তো ভরপুর, না হলেও 3, 4, 5টা। ওই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই যে ছাদটা ভালো করে ক্লিন করে নেবো আর কি। তো এবার দেখতে খুব ভালো লাগছিলো ওই জায়গাটা আর কি। আর আয়না আমার পাশে বসে বসে দেখো ওই যে খেলাধুলা করছে। বাড়ির পাশে একটা মেয়ে আছে আর আয়ন সোনা, তো ওরাও আর কি হইচই চেঁচামেচি করছে আর কি। আয়নও কিন্তু আমার সঙ্গে গাছে জল দেয়। তো দেখো ও প্রত্যেক দিন আর কি বলবে, মা গাছে জল দেবে না, মা গাছে জল দেবে না। তো ওই দেখো ও কিন্তু ভীষণ গাছে জল দিতে পারে আর কি ভালোভাবে। এবার আমিও একটু গাছে জল দিয়ে নিচ্ছি আর কি। উপরেও একটা ক্যাকটাস গাছ আছে, তো সেটাও জল দিয়ে নিলাম। আর নিচে হচ্ছে মৌসুম্বি লেবু গাছ, তো এরকম করেই জল দিই। তারপরে এই দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা লেগে গেছে। তো এখন এই যে বসে আছি, শোনার দিকে আয়, এখন এই যে বসে আছি সন্ধ্যা দিয়ে। এখন হচ্ছে ওই যে পমফ্রেট মাছ আর কাতলা মাছটা পাঠিয়েছে শাশুড়ি মা আয়ন শোনার জন্য, তো ওইটাকে এখন তরকারি করবো ভাবছি। ভাত আছে, ওইটাকে তরকারি করে তারপর সোনাকে খাইয়ে দেবো। আর হচ্ছে ওই একসাথে একবারে রুটিও করে নেবো, উনুনে করবো। তো এখন যাচ্ছি, তো চলো। মনটা ভালো নেই, একটাই মাত্র প্রাণ আমার। এই যে এই প্রাণটার কিছু হলে না আমার একদম ভালো লাগে না, মানে কেন জানি না ভেতর থেকে একদম পুরো ভেঙে পড়ি আমি। যে হলুদ দুধটা দেখেছিলাম না দুপুরবেলা, তো সেটাকে দই পাতিয়েছিলাম। দেখো কি সুন্দর দই হয়েছে বলা, একদম দেখো পুরো তেল ভাসছে দইয়ের উপরে অটোমেটিক। তো ওই শর্ট জমেছিল, তো সবটা দিয়ে দই বানিয়েছিলাম। তো এই যে সোনার তরকারি করে নিয়ে এসেছি আলু দিয়ে, এই যে মা কাতলা মাছ, আর এখন খাইয়ে দেবো আছে। এই দেখো আয়ন সোনা বই পড়ছে, আর বিছনার অবস্থাটা দেখো। আয়ন সোনা তুমি বই পড়ছো? তাই? হ্যাঁ বই পড়েছো? কি পড়েছো বাবা? কি পড়েছো? 1, 2, 3 তাই পড়া হয়ে গেছে? এই দেখো সোনার পড়াশোনা শেষ হয়ে গেছে। বইয়ের না এখন মানে আগে যেরকম ছিল এখন সব মানে আলাদা আলাদা। বইয়ের মধ্যেই দেখছি ভুল আছে, তাহলে সঠিক কেউই না। এখন হচ্ছে যে ডিনার করব, রুটি তো করেই নিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর এই যে চিকেন আছে অল্প একটু। তো এখন খাওয়া দাওয়া শেষ করবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, টাটা বাবাই।